চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ি তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও সর, ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সাজ, ভালো নয় কুলবদল নাটক নবের পড়া, আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান, আর একমাত্র বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহা। দাদা বইয়ের ইনকামে কেন খাই জানো? বর্তমানে আমি বেকার। কেন বেকার জানেন? বর্তমানে প্রতিটা মেয়ে প্রতিটা নারী এখন পুরুষ সমান অধিকার পেয়েছে, আর যত অধিকার পেয়েছে কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে দখল করেছে। তাই আমি মতো যুবকরা শিক্ষিত হয়ে আমরা বেকার আছি। তো আমি বেকার থাকলে কি হবে? আমার ওই ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। তাই আমার সংসারে আমি এখন রাজা, আমার বউ হচ্ছে প্রজা, দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না, দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না, মূর্খ যদি হয় দেশের রাজা স্বপ্ন হবে ছারখার, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার। এই তুমি বাড়ির মধ্যে দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলি। তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, আচ্ছা থালা বাসন মেজেছি, তোমার বাথরুম পায়খানা গোয়াল ঘর পরিষ্কার করে দিয়েছি। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাব, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার স্নান করার জলটা এই অধমে তুলতে হবে? তা আমার স্নান করার জল যদি আমি নিজে তুলে নেব, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার ইনকামে গিলছি বলে ঘরে সব কাজ আমার করতে হবে? সব কাজ করতে হবে। পাশের বাড়ির বৌদি হ্যাঁ বড় চাকরি করে, দাদা ঘরের কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এই সব করে না গো? ওই ফোনটা নিয়ে হাত খাও, আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো। আরে তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলে শোনো, বলে ফেলো। তোমাদের মতো স্বামীরা হ্যাঁ। যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি খাই, তাদের স্বামী বলে না। জানি তো, দেবতা বলে। না না, নরকের কীট বলে। হ্যাঁ? তাদের কি বলে জানো? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বৌদির ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী। হ্যাঁ। আগে না, কি না? বর্তমানে সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা পুরুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয়। খেয়াল করে দেখুন, জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, চাকরির জায়গায় কাজের জায়গায় বসের ভয়, আর বিয়ে করার পর এরকম দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না, চাকরিটা করি আমি। কি এমন চাকরি করে? অহংকারে মাটিতে পা পড়ে না। তা আমি চাকরি না পেলে কি করব কি? এই কি বলি শোনো, চাকরির কি আর ছোট ছোট পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? চাকরির পা থাকবে কেন? এই অধম তো পিএইচডি করে বসে আছে। তা ওটা কোনো যোগ্যতা হলো? আমার পিএইচডিটা কোনো যোগ্যতা নয়। তা ওটা কোনো যোগ্যতা হলো? আমার থেকে তোমার বেশি যোগ্যতা। তা আমার বেশি যোগ্যতা নয়। আচ্ছা। আমি তো এই পাস। তাও টেনে টুনে। এই, মুখ সামলে কথা বলবি, কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? কি করে পেলে গো? শুধু পিএইচডি করলে, এমএ পাস করলে, বিএ পাস করলে কি আর চাকরি পাওয়া যায়? তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল, আর আমার মার মাসির আলাদা একটা কায়দা ছিল। বর্তমানে যা সময় চলছে, এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না। না। মামাসির কায়দা থাকতে হ্যাঁ। হবে। আমার দুর্ভাগ্যের কপাল। কেন গো? আমার মার মাসি 10 বছর আগে পটল তুলেছে, তা কায়দা কানুনটা করবে কে? তা যদি অত চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে আনো। এ বলে কি, সামান্য 2 পয়সা চাকরি করার জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলতে হবে? এই কি বলি শোনো, বলো। আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি, হ্যাঁ? আর বউ হলো তুমি। কেন? তাই বাড়ির সমস্ত কাজ করব আজ থেকে তুমি করবে। তুমি চাকরি করে ইনকাম করে আমার খেটে খাওয়াচ্ছ বলে আজকে থেকে তুমি আমার স্বামী?
আর আমি তোমার টাকায় বসে বসে খাচ্ছি বলে আমি তোমার বউ? হ্যাঁ। তা আজকে থেকে বউ সেজে মেয়েদের সব কাজ আমার করতে হবে? সব কাজ করতে হবে। সব কাজ? সব কাজ। মেয়েদের সব কাজ? হ্যাঁ। ভালো করে ভেবে বলো। আরে এখানে ভাবাভাবির কিছু নেই। তাহলে তোমার হয়ে বাচ্চা প্রসবটাও আমি করব? প্রয়োজন হলে সেটাও করতে হবে। এ মাল 7 ফেল, বাজারের ফেল মাল আমি বে করে এনেছি। আনার পরে ঘানে ঘানে করছে পড়াও গো পড়াও। স্কুলে ভর্তি করেছি, তাহলে এইটা টুকলি টাইলি করে পাস করে কার গায়ে গা ঘষে ঘুষ গাছ দে আর নিচু তলা চাকরি পেয়ে এখন আমার মাথায় পুরো চড়ে বসেছে। এই কি বলি শোনো, বলো। তোমার সাথে কেন দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই। বলো না। আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এই তুমি কোথায় যাচ্ছ গো? এই তুমি জানো না, তুমি না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে, আর সেই পার্টি সেরে যাব আমার মায়ের জন্মদিনে। আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই কার মাকে বুড়ি বলছো তুমি? তুমি চাকরি করো বলে তোমার 70 বছরের মাকে বুড়ি বলা যাবে না? না, ছুরি বলতে হবে। হ্যাঁ। তা চলো ছুরি শাশুড়ির জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি। এই যে, তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে। গেলে কি হবে? আমি যদি তোকে নিয়ে যাই হ্যাঁ? তাহলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেকার, তুমি চাকরি করি বলে তোমার মায়ের জন্মদিনে গেলে স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তাই প্রথম কবে যাবে? তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস। এর উপরে আবার পরিবর্তন? এই কি বলি শোন, তোর সাথে কেন দাঁড়িয়ে কথা বলবো না। হ্যাঁ। এই পোশাকটা দিয়ে যাচ্ছে, কেন? ভালো করে কেচে রাখবি তাই না? আর শুকনো করে রাখবি। আচ্ছা। আমি কিন্তু রাতে এসে পড়বো। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, আর বউদিন তুমি খাবে? দিওয়ানা দিওয়ানা প্যার কা মারওয়ানা। শাড়ি সায়া কেচে আমি তো দেব না, যতই বললো তুমি কোনো কথা শুনবো না। তুমি শাড়িটা কেচে রাখবে না, পাগল। শুকনো করে রাখবে না। আমার কি মাথা খারাপ? তুমি যদি না রাখো রাখবো না। তোমার রাতের খাওয়াটাও বন্ধ। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, दीवाना दीवाना पैर का मरवाना, এ মাল ছেড়ে দেবো। आता है मुझको पैर का कुर्बाना, আচ্ছা आता है मुझको पैर का परवाना। সীমা, সীমা। বউ চাকরি করে বলে আমাকে এত সম্মান জানিয়ে চলে গেল। তবে একটা কথা মনে পড়লো, এই আমার গিন্নির মতন বাকি যে সকল বৌদিগুলো চাকরি করে আর সেই সকল বৌদির স্বামীগুলো মানে দাদাগুলো বউয়ের টাকায় বসে বসে খায়, তারা তাহলে আমার মতো সুখে আছে? তাহলে সেই সকল দাদাদের এই শাড়ি সায়া ব্লাউজ কিছুই কাচতে হয় না। দারুণ কারবার। এটা কথা বলি, কোনো সংসারে কোনো পুরুষ মানুষ বা কোনো দাদা বা কোনো বৌদির স্বামী যদি প্রতিদিন 500 টাকা মাইনের কাজ করে, সে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে ওই 500টা কি করে প্রতিদিন 5000 হবে। বউ বাচ্চাকে যে সুখে রেখেছি আরো বেশি সুখে রাখবে। আর বাড়িতে কোনো বউ যদি নতুন কাজ পেয়ে 2 পয়সার মুখ দেখে তারপর তো ভাবতে শুরু করবে এরকম স্বামী আর লাগবে না, এবার আমি একাই চলতে পারবো। তাই বাঁধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিকটাই চড়বে ঘুঘু কপালে থাকলে ফাঁড়া। চাকরিতে বউ বিয়ে করে যত আনন্দ ময়না, এটা অন্ধকারে জলে নেবে 5 বেটারি চায় না। ছন্ন ছড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় ফজলে কুড়ুক হবে আষাঢ় মাসের জল। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয়। আমাকে বললো পরিবর্তন হয়ে দেখাতে, শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারানো জীবন নদী কূলে। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক, আমার শিক্ষা যেসব ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে আজকে তারা বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মোক্তার হচ্ছে। অনেক ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষা আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিচ্ছি, কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। এই যে তুমি কেন দাঁড়িয়ে নিতে কথা বলছো, আর আজকে আমার জন্মদিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই আমার বুড়ি কি করেছে পালিশ,
ফুলে একদম বালি। কার কাছে জানাবো এই নালি? আরে তুমি কি বলছো কি? যে বুড়ি 70-80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন পালন করতে হবে। আরে তুমি কাকে বুড়ি বলছো? কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? না কি ছড়ি বলবো? জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেপসি। আর তখন আমার কি মনে হয় জানো? কি গো? मेरा दिल गाएगा चुप 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 मुझसे मिल गाएगा चुप 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 मेरा दिल गाएगा चुप 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 मुझसे मिल गाएगा चुप 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 বুড়ি 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 বুড়ি। শোনো কি বলি শোনো, বলো। আজকে আমার জন্মদিন, হ্যাঁ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের যেন জন্মের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছি মানে বেকার হয়ে গেছি। আজকে তোমার জন্মদিনে যেসব কুটুম্ব সাথে আসবে তাদের যত্নে ত্রুটি রাখবো না। কারণ আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ তোমার জন্মদিনে তোমার একটা সারপ্রাইজ আছে। কোথায়? এই তো এসে গেছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাই ভালোবাসা হিন্দিতে নৌকার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাই ভালোবাসা হিন্দিতে নৌকার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. হাই বুড়ি শাশুড়ি মা, এই idiot, তুই কাকে বুড়ি বলছিস? তোমার যা বয়স হয়েছে, বুড়ি বয়সে এরম মানজা দিয়েছো বলে বুড়িকে বুড়ি বলা যাবে না। এই idiot, ভালো আছেন বৌদি? এই rascal, আরে তোকে কি ইনভাইট করেছে? কেন আর শ্বশুর আব্বা? এটা কাদের বাড়ির খুকি এলো বলো দিনি? এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। এ আমার খুকি। তোদের বাড়ি কোথায় মা? ভালো করে তাকিয়ে দেখো, আমি খোকি নয়, তা তুমি কে? আমি তোর একমাত্র নাম্বার 1 জামাই খোকা। সর্বনাশ, শাশুড়ির জন্মদিনে জামাই ড্রেসটা মেরেছে দেখ। ও ভালো দেখতে লাগছে না? হেভি লাগছে, আমি তোমার তো চিনতে পারিনি। বলে আজকে তো মায়ের জন্মদিন, হ্যাঁ। বুড়ো বয়সে নতুন করে মায়ের শাশুড়ি মার পুনর্জন্ম হচ্ছে, এই। তা মায়ের সঙ্গে মিল করে সারপ্রাইজ দিতে হবে, তাই এটা পরে চলে এসেছে। rascal, তাই বাবা, হ্যাঁ। এটা পরে এটা খুব বড় অভিজ্ঞতা হলো। কিসের অভিজ্ঞতা? ওই প্যান্ট পরা জামা পরা খুব ঝামেলা। হ্যাঁ। প্যান্ট নাও রে, আচ্ছা। এক পায়ে থাকে গিয়ে ব্যালেন্সে দাঁড়িয়ে আরেক পা উঁচু করে এরম করে পা ঢোকাও রে। হ্যাঁ, হ্যাঁ। তারপর পুরনো জং ধরে যাওয়া সেন্টটা ওই মরমর চচ্চর কড়কর করে ওপরের দিকে টানো রে। আবার জামার দুদিকে হাত ঢুকিয়ে ওই ছটা বোতাম লাগাও রে। হ্যাঁ, এটা কিন্তু খুব ঝামেলা। টাইম লস। হ্যাঁ, হ্যাঁ। আর নাই শুধু এটা ছিল, আচ্ছা। টেনে নিয়ে হাতকে ঢুকিয়ে মাঝখানটা পুটাং করে গইলে দে। আচ্ছা বাবা, এইটা পরে তোমার কেমন লাগতেছে বলো তুমি? ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা গলি। এই rascal, এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুকাতে শাখা আর কপালে সুতা কেন পরে আসিসনি? এটা কিন্তু ঠিক জামাই। আচ্ছা বাবা, হ্যাঁ। তোমার জামাইয়ের যা বদন, হ্যাঁ, হ্যাঁ। যা মুখের কাটিং, আমি যদি উলি পোলা শাখা শুধু টিপ পরতাম, হ্যাঁ। আমাকে কেমন দেখাতো? ও বাবা, যেন টুকটুকি ময়না। তাই আমি ওগুলো পরতাম তো, তা পরুনি কেন? ঘরে নি তাই পরতে পারি। তা আমার মেয়ে তো পরে তো। বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো এই জিনিসগুলো পরেছে? জামাই আমার ফোঁড়া টিপে ধরেছে। আমার এই বুড়ি মডার্ন শাশুড়ি মা কখনো শাড়ি সায়া ব্লাউজ চোখে দেখেছে? এই যে, ঘরে যা ছিল তাই পরে চলে এসেছে। আরে rascal, খুলে ফেল। না জামাই খুলবে না। এই, তুমি বেশি পারবো না, এই খোল বলছি। না জামাই খুলবে না। খোল। ও জামাই খুলবে না। খোল না। ও জামাই খুলুনি, খুলুনি বাবা রে। হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও বা তবে থাক, হ্যাঁ। তবে একটা ছোট অভিযোগ ছিল। কিসের অভিযোগ? এই শাশুড়ি মার নজরে একদম ভালো নয়। এই, কেন? ঘন ঘন আমার বুকের দিকে দেখছে। এই, কেন জামার বুকে দিকে কি দেখতি? কি হয়েছে? জামার বুকে দিকে কি দেখতি? জামার বুকে কি আছে? ও তো শুধু একটা অডনা ফেলা আছে। এই, তুমি বেশি পারবো না, এই idiot, এই মুহূর্তে এখান থেকে তুই বেরিয়ে যাবি। আজ তোমার জন্মদিন, এই হ্যাপি বার্থডে না খেয়ে আমি চলে যাবো? Yes! বলছিলাম কি, তোমার সেই জন্মদিনের কেকটা গেল কোথায়? আরে বাবা কি হ্যাঁ? এসে বললো বলে কথা। হাই মাম। আমনে তুই এসে গেছিস মা? হ্যাঁ মাম, আমি এসে গেছি। তাহলে এত দেরি হলো কেন? মামার বলবে না, আসার সময় রাস্তায় তো গাড়ি ভিড় ছিল, তাই আসতে আমার একটু লেট হয়ে গেল। তো মামনে আমার কেক কোথায়? মাম, এই তোমার জন্মদিনের কেক। দেখি দেখি কেকটা কেমন হয়েছে। এই যে কি? দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। দেখি দেখি দেখি। হায় আলগা ও জামাই, কে ঘেটে ঘ হয়ে গেছে। হায় 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 হায়,
মায়ের ডবল ডিমের জন্মদিনের কেক ঘেটে খাওয়া হয়ে কেক ঘাটে ঘাটুক। মার এই 70 বছরের বুড়ি তোবড়ানো শরীর কিন্তু ঝাক্কাস। আরে ইডিয়েট কি বলছিস কি? বলছিলাম শাশুড়ি মা, তোমার তো চামড়া পুরো নোল হয়ে গেছে, হ্যাঁ চারদিকে কোঁচ পড়ে আছে। ইডিয়েট! আর তুমি এরকম মাঞ্জা কোন দোকান থেকে মেরেছো? জানো বাবা কি? আজকে তো শাশুড়ি মায়ের জন্মদিন। হ্যাঁ। জন্মদিনে মা যে হারে মাঞ্জা দেশে, আর তোমার মেয়ে যে পোশাক পরেছে, এদের মধ্যে কোনটা মা আর কোনটা মেয়ে মানুষ দেখলে বুঝতেই পারবে না। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ও জামাই, আর ফ্যাশনে বাড়াতে গিয়ে এদের মুখখানে বেড়েছে। জামাই, সমাজে চলছে এসবের ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। কি বলছো? বর্তমানে প্রতিটা নারী এখন পুরুষ সমান অধিকার পাচ্ছে। আচ্ছা। আর যত স্বাধীন হচ্ছে দেশে অবৈধ প্রেম বেড়ে যাচ্ছে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী, মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে বাড়াতে গিয়ে মুখখানে বেড়েছে। বাবা জামাই, সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া। আচ্ছা শাশুড়ি মা, আজকে তোমার হ্যাপি বার্থডে জন্মদিন, তুমি কি মৃত্যু পোশাক পরেছো? এই রূপরূপী আর মহিলা আমি হলাম রঙের বিবি। আচ্ছা রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি। তুমি কি বলছো কি? দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, এদের কাছে যে ব্যাংক আছে এ ব্যাংকের টাকা শেষ হবে না। ওই ব্যাংক থেকে চেক তুলবি, ভাঙাবি আর টুকটুক করে খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। এই তার মানে সরকার পরকীয়া প্রেমকে বৈধ ঘোষণা করেছে। আর স্বামীরা বউদেরকে কিছু বলতে পারছে না। প্রতিটা আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো একজনের বউ তো অন্যের স্বামী গিয়ে নাম লেখাচ্ছে। এই রূপরূপী আর মহিলা আমি হলাম রঙের বিবি। চেক রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। কুকুরের লেজের বোঝা হয় না সোজা, কুকুরের লেজের বোঝা হয় না সোজা, থাকে যে সেন্সে। মাদার ইন ল, সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া। এই রিট, তোকে একটা কথা বলি শোন। আগেকার দিনে তোর বাবা জ্যাঠারা কি করতো? হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত, গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে 100 জনের, আর ধর দোকানে চামচ আর প্লেট আছে 10 পিস। তাহলে দোকানদার কি করবে? নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জ্যাঠাকে খেতে দেবে। সে কি করতো বলতো? সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার গিনি তার উদাহরণ দিয়েছে। আমরা প্রতিদিন মানে সকাল সন্ধ্যা ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি। দোকানদার 20, 25, 30 খানা প্লেট চামচ কিনে রেখেছে। ওই একই প্লেট চামচে প্রতিদিন 100 কাস্টমারকে খেতে দিচ্ছে। ওই চামচ আমরা মুখের মধ্যে ঢোকাচ্ছি বার করছি, ওই মাল ধুয়ে অন্যজনকে দিচ্ছে, সেও গালের মধ্যে ঢোকাচ্ছে বার করছে। এতে মধ্যে কারো ঘৃণা বোধ আসছে না। বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ওই ঘুগনি মুড়ি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো। আর ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়েছি। আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিবে দিয়ে আবার তুই বিয়ে করবি? সেই মাছে এ যুগি রহলারা করছে যে এনজয়। ও মা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। এই দেখ কি বলছিস কি? তোমরা এইভাবে যে এনজয় করছো, তোমাদের পেছনে বোকাটা ছেলেটা পড়ে ফাঁসির দড়ি যুগলায় নিয়ে ঝুলে পড়ছে। একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো। ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। এ যুগি রহলারা করছে যে এনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে লাইট লাগে। বাবা জামাই, সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া। আচ্ছা বাবা, বলো। আমি এই প্রশ্নটা কেন পড়েছি জানো? কেন পড়েছো? আজকে তো মায়ের জন্মদিন। হ্যাঁ। আর তোমার মেয়ে চাকরি করে, আমি বেকার। তোমার মেয়ে বলেছে মায়ের জন্মদিন আমি নাকি আসলে মায়ের জন্মদিনের স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। সে কি? আমাকে বললো পরিবর্তন হয়ে দেখাতে। আচ্ছা। তা বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো তো মেয়ে হয়ে মেয়েদের পোশাক পরলো না। তাই তো দেখছি। আমার শাশুড়িমার অবস্থাও তাই। হ্যাঁ। এদের শিক্ষা দেওয়ার জন্য আমি আজ পুরুষ হয়ে মেয়েদের পোশাকটাই পরে এসেছি। আমি তো চিন্তায় পড়ে গেছি যে শাশুড়ির জন্মদিনের জামাই এই ড্রেস পরে কেন? মা, আজ যদি অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। এটা একটা কথা বলবো, তোমার যা বয়স হয়েছে, এই বয়সে গয়া, কাশী, পৈরাগ, বৃন্দাবন যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো বলতে পারো মা? তোমার শিক্ষা পেয়ে তোমার মেয়েটা বিয়ের 5 বছর মতো মেয়ে হয়ে কেন মেয়েদের পোশাক পরলো না? আর কি কারণে ওর হাতে জন্মদিনের কেকটা আজ নষ্ট হয়ে গিয়েছে? মামনি তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মা, আমি বলছিলাম কি, আমি করছিস কেন? স্পষ্ট বলে ফেল, কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে? তাহলে শোনো বাপি, আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি বসের লালসার কাছে শিকার হয়ে
আমি যে বসের হাতে ধর্ষিতা হয়ে গিয়েছি। মামনি আজকে তোকে সন্তান না আজ আমার ঘৃণা হচ্ছে। ছোট থেকে একটা কাজ তোকে করতে বলা হতো, সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারিসনি। আর আজকে সামান্য জন্মদিনে একটা তুই ভালোভাবে আনতে পারলি না। তুমি আমাকে মারলে। বেশ করেছি, তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার রামপ্রসাদ হচ্ছে, তাই না? তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে। এক টাকার একটা লজেন্সকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে, কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত হয়েছে পুরাই উলঙ্গ প্রদর্শনে। লজেন্সের মতো যদি সারা শরীরটা ঢাকা থাকতো ওই দুবে জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ওই নারীরা দুবে জানোয়াররা তারা কি করবে? শ্যাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তাকে শেষ করে ফেলবে। আর তোমার ভাগ্য ভালো, তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে। ওগো আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জনে শোনো, এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না, ধর্ষণ পুরুষরাও হয়। একটা নারী ধর্ষিত হয় তার এই শরীরে, একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। চিকিৎসা করে হয়তো নারী ক্ষত থেকে শাড়ি তোলা যাবে, কিন্তু পৃথিবীকে এমন ডাক্তার নেই পুরুষের ক্ষতস্থ থেকে শাড়ি তুলতে পারে। আমি একজন বেকার, আমার বেকার থেকে যদি অন্যায় অপরাধ হয়ে থাকে, আমাদের অপরাধী বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে। আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। জানো বাপি, আমি অন্ধ অভিযাত্রীর লোভে অন্ধ হয়ে গিয়ে কখন যে অন্ধ বলিতে হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতে হয় গাইয়ার লেটো ভূত দুপে জানোয়ারের কাছে ক্ষমা চা। ওই যদি তোকে ক্ষমা করে তবেই পাবি ক্ষমা। আর মনোরমা তোমাকে বলি, তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয়। আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছো। আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি ও কম্বল। আমি জানি আমাকে বিয়ে করে 5 বছর তুমি শিখতে পারো না। বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু তোমার বাবার সম্মান বাঁচাতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কারণ আমি এটা তো জানি, আমাকে বিয়ে করার আগে তুমি তো স্কুলের বন্ধু সুব্রতকে ভালোবাসতে। তোমার অফিসের বছর তারা ধরেছে, তাই শিক্ষিত অসহায় ছেলেটি যখন স্বামীর আসর বসাতে পারলে না, আজ থেকে তোমার আমার পথ ছিল দিনের জন্য আলাদা হয়ে গেছে। আমি মরুভূমি নালে আর পিছনে ছুটতে কখন করে ওই নরকে নেমে গিয়েছিলাম। আমি জানতাম না সুজয়, যে নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি কোনোদিন তুমি আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি, এই সুজয় আধারে কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি। পথের খুঁজে হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি। পূজার থালায় তুলে নেবে তাই তো বসে আছি। তোমার ছোঁয়ায় পরশ মনে, তোমার ছোঁয়ায় পরশ মনে, সোনার চেয়েও দামি, ওগো সোনার চেয়েও দামি। সীমা আধারে কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি, আধারে কখন এসে
রে কখন এসে